প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ে 3.1 এবং 3.2 নিয়ে অঙ্ক করব এবং এগুলো বোঝানোর চেষ্টা করব। এটা আমার 3.1 এবং 3.2 এর একবারে প্রথম পর্ব। বেশ কিছুগুলো অঙ্ক করব এবং এই অঙ্কগুলো করতে করতে অনেকগুলো সূত্র আমাদের প্রয়োজন হবে। সেই সূত্রগুলো একসাথে আমরা শিখব। দেখো, প্রথম অঙ্কে আমার যেসব এই অঙ্কটা করতে আমার যে সূত্র লাগবে তা হলো একটা 4ab সূত্র। 4ab সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, আর 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, এটা a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তো দেখো, আমাদের তোমাদের 3.1 এ 8 নম্বর অঙ্কটি রয়েছে a প্লাস b সমান √7 এবং a মাইনাস b এর মান √5 হলে আমাকে প্রমাণ করতে বলা হয়েছে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান 24 আসবে। তো আসুন শুরু করছি। যে আছে আমাদের দেওয়া আছে a প্লাস b সমান √7 এবং a মাইনাস b সমান হলো √5। তাহলে এবার আমরা বাম পক্ষ লিখে ফেলি। বাম পক্ষ, দেখো, বাম পক্ষ 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তোমাকে এই অঙ্কে যদি 8ab না থাকে তাহলে 8 কে আনতে হবে। আমি সেটা পরে দেখাচ্ছি। দেখো, 8ab কে আমরা লিখতে পারি 4ab, আর এর সাথে একটা 2a স্কয়ার প্লাস b স্কয়ার। এই দিক দেখো, এর মান কিন্তু 4 ইন্টু 2 হয় 8, তাহলে আমরা 8ab হয়ে যাচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এতে মানের কোনো পরিবর্তন নাই। আর এই 4ab সূত্র আমরা লিখে ফেলতেছি। দেখো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b, এটা হোল স্কয়ার। আচ্ছা, এইবার আসো, আমার এটা সূত্র ঠিকই একই সূত্র হবে, শুধু এইখানে প্লাস হবে। দেখো, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। দেখো, এবার কিন্তু অঙ্কটা খুব সহজ। এটার মান আমার √7 বসায় দাও। √7, দেখো, স্কয়ার মাইনাস এর মান √5 এর স্কয়ার। দেখো, একটা সেকেন্ড ব্র্যাকেট, এটা আমাদের প্রয়োজন হবে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে। এটাতেও আমার একটা সেকেন্ড ব্র্যাকেট, √7 এর পুরো স্কয়ার প্লাস √5 এর পুরো স্কয়ার। দেখো, এই রুট স্কয়ার কাটে যায় হলো 7 মাইনাস 5 হয়, ওই এই দিকে হয় 7 প্লাস 5 ব্র্যাকেট দিয়ে দিলাম। 7 থেকে 5 গেলে দেখো 2, 7 প্লাস 5 12, 2 ইন্টু 12 24। তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেছে। বাম পক্ষ সমান ডান পক্ষ, ডান পক্ষ প্রমাণিত। আশা করি এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এখন তোমাকে এই অঙ্কটি দিয়েছে, ধরো 8ab দেয়নি, আমাকে বলছে ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান প্রমাণ করো এর মান 3 হবে। তাহলে কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। যদি 8 যদি না থাকে, এটা তো বুঝতে পারছো। দেখো, আমি এটা এ পর্যন্ত উঠানো হয়েছে, এখন এটা একটু নিয়ে রিভিশন আলোচনা। আমার যদি 8ab না থাকে, যদি শুধু ab থাকে ইন্টু a স্কয়ার প্লাস আমার b স্কয়ার এরকম থাকে, তখন আমরা কি করব? তখন একটা কাজ করতে হবে। দেখো, 1/8 ইন্টু 8, এই 8 আর 8 কাটা, অর্থাৎ 8 ভাগ 8, 1/8 ইন্টু 8 অর্থাৎ। এইবার দেখো, ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো, আমার 8ab,
এই অঙ্কে শুধু 1/8 আমার আগে থাকবে, 1/8 1/8 8 যদি না থাকে। তোমরা বুঝতে পারছো? তা এই দেখো এই এইটুকের অঙ্কের উত্তর আসবে কত? দেখো এই 8ab * a² + b², এর উত্তর আসছে আমাদের 24 24 8 দিয়ে 24 ভাগ করলে এটা হবে 3 অ্যান্সার। তোমরা ডিপলি বুঝো। দেখো এইটুকা এই মোটটুক যেভাবে আছে ঠিক এই অঙ্কটা, এই যে 8ab একেবারে এখান থেকে আমার লাস্ট পর্যন্ত যে 24 আসছে সেই 24 তোমরা করবে। 24 3 দিয়ে ভাগ, সরি 8 দিয়ে ভাগ করলে 3 8 24 3 হবে, এটা অ্যান্সার। এখন হ্যাঁ, যদি অন্য কোনো সংখ্যা থাকে, মনে করো 5ab আছে, তখন কি করবে? তাহলে আমাদের একটা কাজ করতে হবে। এই অঙ্কটাতেই ধরা হলো, বলা হলো তোমাদের 5ab, তখন কি করবে? তখন এই কাজ করতে হবে, 5 কে তুমি ঠিক রাখবে, 1/8 করবে, 1/8 8 into 8, সরি 8ab into a² plus b², এটাকে দেখো গুণ করলে হয় 5/8। এইবার এইটুকা এই নিয়মে তুমি অঙ্কটা করবে একেবারে। দেখো এখন এই অঙ্কটুকু পেয়েছে একবারে এখান থেকে লাস্ট পর্যন্ত। তবে হ্যাঁ, একটি শর্ত আছে, এই মানগুলো পরিবর্তন করতে পারে। 7 এর কাছে ধরো √3 দিতে পারে, এখানে √2 দিতে পারে, তাহলে এই জিনিসটার মান আসবে। আমি এই জাতীয় অঙ্ক তোমরা যারা করে করে প্র্যাকটিস এটা করবে, তখন কিন্তু একটা জিনিস খুব ক্লিয়ার হয়ে যাবে যে এই টেবিল এর মান হবে। দেখো যদি √3 আর 2 দেওয়া হয়, তাহলে দেখো 3 বিয়োগ 2 হবে, আর 3 + 2 হবে। দেখো অ্যান্সার হয় 1 + 5। অর্থাৎ এটার যদি মান আমি √3 বসাই, এটা যদি 2 বসাই, এটার অ্যান্সার আসবে 5। এটা তোমাদের মাথায় এখনো ক্যাচ করবে না, যাদের একটু মানে এই অঙ্ক করে বিশাল করেছো, তাদের এটা হবে। চলে আসছি আরেকটি অঙ্কে। প্রিয় শিক্ষার্থী, এবার আমি তোমাদের একটা অনুশীলনী 15 নাম্বার 3.1 অনুশীলনী 15 নাম্বার যে অঙ্কটি রয়েছে, এই অঙ্কটি করছি, এবং এই অঙ্কটির সাথে উদাহরণ 7, যেহেতু উদাহরণ 7 এবং 15 দুটো অঙ্ক রয়েছে, এই বইয়ের উপর অঙ্কটি একটু গুরুত্বপূর্ণ রয়েছে, এই জন্যই অঙ্কটি আমি করাচ্ছি। দেখো a⁴ + a² b² + b⁴ = 8, আর a² + ab + b² = 8, সরি 4 হলে আমার a² + b² এর মান কত এবং ab এর মান কত হবে, এটা আমাকে নির্ণয় করতে হবে। তাই আসল দেখো আমি লিখে দিলাম, এটার = 8 আর 8 এর সমান 4 আমাদের দেওয়া আছে। এবার আমরা 1 নংটা নিয়ে আমরা কাজ করব। 1 নং হতে পাই, দেখো আমি এখানে একবারে সরাসরি করে দিচ্ছি। কি হয়েছে দেখো, a² এর উপর স্কয়ার প্লাস 2 a² b² প্লাস b² এর উপর স্কয়ার। দেখো a² এর উপর স্কয়ার a⁴, আমি a⁴ কে ভেঙে লিখছি, আর এইখানে শুধু a² b² আছে, আমি 2 * a² * b² আনছি। কেন আনছি সেটা বোঝাচ্ছি। আবার b² এর উপর স্কয়ার b⁴, এইটা আমার মিল আছে এবং এইটা আমার মিল আছে। এইখানে আমার একটা a² b² আছে, এখানে আমি লিখছি 2, আনছি কি বেশি একটা, মাইনাস করে দিলাম a² b², এটা = 8। এতে আমাদের কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ এখানে একটা প্লাস আনছিলাম, বেশি আনছি, ওটা আমরা মাইনাস করে দিয়েছি। এতে এটা রেজাল্ট অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, দেখো এটাকে আনার কারণ হয়, এইটা দেখো একটা হোল স্কয়ারের সূত্র পড়ে যায়, এটা a² প্লাস এটা b², এটার পুরো একটা হোল স্কয়ারের সূত্র পড়ে। আরেকটি কাজ হয়, দেখো এইখানে মাইনাস, দেখো ab, এটা একটা হোল স্কয়ারের সূত্র = 8।
এবার আমি এই সূত্র আনবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এ বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে? এটা এখন এটাকে আমরা সূত্র আনবো, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ওই এই জাতীয় এই সূত্র। দেখো তাহলে এটা প্লাস এটা হবে আমার জিনিস, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এটা হবে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। আর ডান পক্ষে আমাদের 8 রয়েছে। তো দেখো 8, এখানে আমি তোমাদেরকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি, দেখো এটা প্লাস এটা আবার এ রাশি, অর্থাৎ প্রথম রাশি স্কোয়ার বিয়োগ দ্বিতীয় রাশি, এইভাবে শিখবে। প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি এটা, আর আবার প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি এটা। এখানে একটু সাজিয়ে লিখলাম এ স্কোয়ার প্লাস এ বিটা মাঝখানে দিলাম, আর বি স্কোয়ারটা আমরা পরে দিলাম। আর দেখো এখানেও একটা সাজিয়ে লিখলাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা সাজিয়ে লিখলাম ইকুয়াল টু, আচ্ছা এটা আমি দিই 4 গুণন 2, 4 আর 2 গুণন 2 8 হয়। এবার মজার বিষয় দেখো একটা মান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এটার মান হচ্ছে আমার কত 4 ইন্টু এটাকে যা আছে আমি তাই বসিয়ে দিলাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এটা ইন্টু 4 ইন্টু 2, এই 4 আর এই 4 যদি উভয় দিকে থেকে বাদ দেওয়া যায়, অতএব সুতরাং লেখা যায় এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটি দেখো উভয় পাশে 4 এর সাথে গুণন আছে, এটা একই উভয় পাশে যদি গুণ সম্পর্কে একটা রাশি থাকে, এর পাশেও যেটা গুণ 5, এখানেও যদি 5 হয় উভয় পাশে 5 তুলে দেওয়া যায়, এটা নিয়ম, কারণ একই সমান পক্ষে। অর্থাৎ এই 5 এই পাশে আসে ভাগ, এই 4 এই পাশে আসে ভাগ, এটা 2ই হবে। তো এইটা দিলাম আমরা হচ্ছে ডট ডট, এটা আমরা 3 নাম্বার, ঠিক আছে? এক থেকে একটা রাশি পেলাম, এটা আমি 3 নাম্বার। দেখো এবার কিন্তু 2 আর এই 3 একবার যোগ করলে এই যে এ স্কোয়ার বি স্কোয়ার পাবে, আর বিয়োগ করলে এ বির মান পাওয়া যাবে, ঠিক আছে? এটার মান আসলো 2। এইবার এখানে আমি মুছে ফেললাম 2 যোগ 3 হতে পারে, এটা খুব সহজ। দেখো 2 যোগ 3 1 2 3 হতে পায়। দেখো আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা ইকুয়াল টু 4, আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এটা ইকুয়াল টু 2 দেওয়া আছে, আমি টান দিয়ে দিলাম, যোগ করলে এটা কাটা যাবে, আসবে 2 এ স্কোয়ার প্লাস আমার 2 বি স্কোয়ার, 4 ইন্টু 2 6। দেখো এখানে 2 কমন নিলাম, এ স্কোয়ার প্লাস আমার বি স্কোয়ার, 6 কে আমি ভাঙলাম 2 ইন্টু 3। দেখো এই 2 আর এই 2 চলে যায়, এ স্কোয়ার প্লাস আমার বি স্কোয়ার ইকুয়াল টু আসে 3। এবার কাজ করো, এই দুটো বিয়োগ করো, আবার এটা এই সাইডে এটা করতেছি। দেখো আবার কি করব, আমি 2 বিয়োগ 3 হতে পারে। দেখো 2 এ আমাদের ওই একই জিনিস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2, বিয়োগ করলে এটার অপোজিট চিহ্ন আসবে, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস, এই 2টা হবে আমাদের মাইনাস হয়ে যাবে। তো দেখো আমাদের এইটা আর এইটা কাটা যায়, এই একটা এ বি একটা এ বি, 2 এ বি, 4 থেকে 2 গেলে 2, বা দেখো এ বি সমান অর্থাৎ 2 ডিভাইডেড 2, সুতরাং এ বি ইকুয়াল টু আমাদের হয় 1। তাহলে দুটো অ্যানসার, আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান 3 এন্ড এ বির মান 2। এরকম আলাদা করে তুমি অ্যানসার লিখে দাও,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আছে 3 এবং এ বি কাটু আমাদের 1। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। তো এটার দিয়ে আজকের মতো আমার অঙ্কের দ্বিতীয় পর্ব শেষ করলাম। আগামী ক্লাসে আবার নতুন পর্ব নিয়ে আসতেছি। তবে প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে পাশে থাকবে, এই প্রত্যাশা তোমাদের কাছে আমার কাছে। আর তোমরা সবাই ভালো রেজাল্ট করো, ভালো পড়াশোনা করো, এই দোয়া এবং আশীর্বাদ তোমাদের সবার প্রতি রইল। ধন্যবাদ সবাইকে।